নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা এখন রয়েছি পাসারবোরেংয়ে, যে সবজি মার্কেটটা আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি, আর এই পর্বে শেয়ার করব মাছের মার্কেট। তবে বাঙালিদের একটা বৈশিষ্ট্য কি জানেন, যে তাদের মাছ ছাড়া একদিনও চলে না। তবে ইন্ডিয়াতে থাকতে এমন কোনো সপ্তাহ যেত না যেদিন মাছ না হতো বাড়িতে। তবে এইখানে এসে বড্ড অসুবিধায় পড়ে যায় জানেন, কারণ ডিসেন্ট্রামে ভালো মাছই পাওয়া যায় না। আর যেহেতু পাসারবোরেং বেশ খানিকটা দূরে, তাই প্রতি সপ্তাহে আসা হয় না, মাঝে মধ্যে আসি। যখন আসি বেশ কিছু মাছ নিয়ে যাই। তবে এইখানে দেখুন মাছের কত ভ্যারাইটি, আর ডিসেন্ট্রামে রুই মাছ তাও ভালোভাবে পাওয়া যায় না। পাসারবোরেংয়ের এই মার্কেটে যে শুধু আপনারা মাছই পাবেন তা কিন্তু নয়, এখানে সবজি, মাছ, মাংস, ঘরের টুকিটাকি সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন। তবে একটু খুঁজে নিতে হবে, আশেপাশেই দোকান রয়েছে। আর এটা হচ্ছে বড় সবজি মার্কেট, আর তার পাশেই মাছের মার্কেট। আর ঘরের জিনিসপত্র এই মার্কেটের সাইডে রয়েছে। তবে আগে আপনারা দেখুন কত ভ্যারাইটির এখানে মাছ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা জানেন, ডিসেন্ট্রামে ওরকম নরম পচাগলা মাছ এত দামে কিনতে হয়, আর এইখানে এসে দেখি মাছের দাম অনেক কম। আর চিংড়ি মাছের তো অনেক ভ্যারাইটি, আমি তো জানতাম একটা কি দুটো রকমের চিংড়ি মাছ হয়। এইখানে না এলে হয়তো জানতামই না যে চিংড়ি মাছেরও এত ভ্যারাইটি হয়। ইচ্ছা আছে একটা বড় দেখে ইলিশ মাছ নেব। তবে ইলিশ মাছের দাম আপনারা যেইখান থেকেই নেবেন না কেন একটু বেশিই থাকে। তবে এইখানে দেখলাম 2-3 জায়গাতে এক এক জায়গায় এক এক রকম দাম। এখানে একটু কম আছে, এখানে রয়েছে 1 কেজি মাছ 58 রিঙ্গিত। তবে এই মাছটা একটু বড় লাগলো আর ঠিকঠাক মনে হলো, তাই এটাই আমরা নিচ্ছি। তবে আরেকটা কথা, যেই দাম লেখা থাকে সেই দামে যে নিতে হবে এমন কোনো মানে নেই। আপনি এখানে দাম দর করতেই পারেন, আপনার না পোষালে আপনি নেবেন না। এখানে 58 রিঙ্গিত লেখা ছিল, তবে আমাদের এটা আমরা নিচ্ছি 52 রিঙ্গিতে। তবে এইখানে একটা সমস্যাও আছে। সমস্যাটা হলো, আমরা যেমন ইন্ডিয়াতে যখন থাকতাম তখন ইচ্ছা মতো বলতাম আমাকে 500 কিংবা 1 কিলো দিন একটা বড় মাছ থেকে। তবে এখানে কিন্তু সেরকম নয়, আপনার যদি মাছ নিতে হয় তাহলে গোটাটাই নিতে হবে, সেটা 2 কেজি 3 কেজি যাই হোক। এবার সমস্যা হচ্ছে যে দুজন মানুষ অত বড় মাছ নিয়ে কী করব বলুন, সেই জন্যই ছোটো ছোটো মাছই নিতে হয়। স্বাদটা অবশ্য অতটা ভালো পাওয়া যায় না, কিন্তু অত বড় মাছ এনে রাখবই বা কোথায়। কিন্তু আপনাদের যাদের ফ্যামিলিতে 4-5 জন আছেন তাদের অবশ্য অসুবিধা হবে না, 2-3 দিনে শেষ হয়ে যাবে, তো তারা অবশ্য নিতে পারেন। আপনারা যদি মিষ্টির জলের মাছ না নিয়ে সামুদ্রিক মাছ নিতে চান, তারও প্রচুর ভ্যারাইটির এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সামুদ্রিক মাছই দেখুন না কত রয়েছে। যদি আপনারা কখনো এই মার্কেটে আসেন মাছ দেখতে কিংবা কিনতে, তাহলে আপনাদের বলবো এই মার্কেটটা অবশ্য 24 ঘন্টাই খোলা থাকে, কিন্তু মাছের জন্য যদি আপনারা আসেন তাহলে আসবেন সকালের দিকে কিংবা বিকেলের দিকে। কারণ সকালের দিকে প্রায় সব কটা দোকানই খোলা থাকে, বিকেলের দিকেও খোলা থাকে, কিন্তু হয়তো কয়েকটা দোকান বন্ধ থাকলেও থাকতে পারে। তাহলে সকালের দিকে আসাটাই ভালো। আর বেশি কথা না বলে এবার আপনাদের চলুন মাছের মার্কেটটা ভালো করে আপনাদের ঘুরে দেখাই।
এটাই ছিল আমার দেখা মালয়েশিয়াতে সবথেকে বড় মাছের মার্কেট। তো আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে আসতে পারেন। তবে চলুন এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একটি লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।